বাজার পরিস্থিতি এখন খুব ভালো, শান্ত, সবই কিছু কম কম দামি আছে, আমরা কিনতে পারতাছি। মোটামুটি স্থিতিশীলই আছে। এখন তো কিনতে গিয়ে দেখেছি সবই দাম বেশি, আরও আগে যা ছিল তার থেকে এখন রমজান উপলক্ষে দামটা আরও একটু বাড়ছে সব কিছুতেই। রমজান আসার আগে দ্রব্যমূল্যের এত পরিমাণ দাম বৃদ্ধি পেয়ে যায়, যেটা আসলেই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়। বাজার পরিস্থিতি এখন খুব ভালো, শান্ত, সবই কিছু কম কম দামি আছে, আমরা কিনতে পারতাছি। মাঝে মাঝে যে এই হঠাৎ করে একটা জিনিসের দাম বেড়ে যায়, এটা খুব চিন্তার বিষয়। বর্তমানে ভালোই আছে। এই একদিন কয় লবণের দাম বেড়ে যাবো, একদিন কয় যে এটার দাম বাড়বে, ওইটার দাম বাড়বে, এটা হলে আমরা খুব আতঙ্কে। আবার তেলের দাম অনুযায়ী বাড়বে বলে এরকম অবস্থা। এইটা আমাদের করার মুশকিল, কিন্তু এখন যারা বড় বড় ব্যবসায়িক তারা এটা বলতে পারবে। আমরা এসব চিন্তা করতেছি, এটা নিয়ে ভাবনা যে কোনটা বাইরে জায়গা। আসলে দেখা যাচ্ছে দ্রব্যমূল্যের দাম এবছর যেভাবে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে অন্য বছর যেমন দেখা যায় যে রমজান আসার আগে দ্রব্যমূল্যের এত পরিমাণ দাম বৃদ্ধি পেয়ে যায়, যেটা আসলেই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়। এখন এবছর সেই তুলনায় এখনও পর্যন্ত দেখতেছি যে আসলে কিছুটা শিথিল আছে, যে অনেক বেশি বাড়ছে তা না, দেখা যাচ্ছে এখনও নাগালের ভেতরে আছে সাধারণ মানুষের যতটুকু দেখতেছি। কিন্তু আমাদের তো সেই চিরচেনা দেখা যায় যে রমজান শুরু হবে কিংবা রমজান শুরু হওয়ার দুই একদিন আগ মুহূর্ত থেকেই দেখা যাচ্ছে অনেক দাম বৃদ্ধি পেয়ে যায়। তো আসলে এটা হবে কিনা এখনও বুঝতেছি না, এখন পর্যন্ত আর কি আলহামদুলিল্লাহ ভালো। আসলে এবছর আমার যেটা মনে হয়েছে যে আসলে আমরা অনেক দীর্ঘ কয়েক বছর ধরে আমরা দেখতেছি যে আসলে সব সময়ে একটা দ্রব্যমূল্যের এত পরিমাণ বৃদ্ধি পায়, যেটা আসলে সাধারণ মানুষের জন্য খুবই কষ্টকর হয়ে যায়। কিন্তু এবছর যেটা দেখলাম, যে আমার যেটা মনে হয়েছে যে এতদিন যেটা আসলে আমরা সিন্ডিকেট একটা কথা জানতাম, যে আসলে সিন্ডিকেটের মাধ্যম হয়ে আসতো, তারা আটকায় রাখতো দ্রব্যগুলো আটকায় রেখে দাম বৃদ্ধি করে তারপরে দেখা যাচ্ছে এটা সবাইকে নেওয়ার জন্য বাধ্য করতো। তো সেইটার মনে হচ্ছে যে এবছর হচ্ছে সেই সিন্ডিকেটটা আর কি করতে পারে নাই। এর জন্য আসলে এই অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাতে চাই, যে কারণ তারা হয়তো বা এই সিন্ডিকেটের বিপক্ষে যে ইয়েগুলো থাকে সেইগুলো হয়তো তদারকি করতে পারতেছে, যার কারণে হয়তো বা এবছর এখনও দ্রব্যমূল্যের দাম ওইভাবে বাড়ে নাই। মোটামুটি স্থিতিশীলই আছে। হ্যাঁ, তবে তেলটা একটু সমস্যা, তেলটা পাওয়া যাইতেছে না। তো এছাড়া মোটামুটি স্থিতিশীলই আছে। 120 টাকার থেকে 130 টাকা এরকম দাম কমলে আমাদের জন্য ভালো, আমরা একটু স্বস্তিতে থাকতে পারি। হ্যাঁ, আমাদের তো জীবনযাত্রার মান অনেক অন্যরকম, অত হাই না। হ্যাঁ, এখন ধরেন দ্রব্যমূল্য যদি কম থাকে তাহলে আমাদের জন্য অনেক ভালো। হ্যাঁ, আমরা একটু স্বস্তি পাই আর কি। এখন তো কিনতে গিয়ে দেখেছি সবই দাম বেশি, আরও আগে যা ছিল তার থেকে এখন রমজান উপলক্ষে দামটা আরও একটু বাড়ছে সব কিছুতেই, সবজি ছাড়া সব জিনিসই একটু ঊর্ধ্বগতি।